لا يتكلمون إلا من أذن له الرحمن রব্বুল আলামিন বললেন, হাবিব, আরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু সাফাল্লা ইয়াতাকাল্লামুন, কোন মানুষ সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। কোন নবীরা পর্যন্ত আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র আমি আল্লাহর অনুমতি যখন আপনাকে দিব, আমার অনুমতি ছাড়া কেউ হাসরের মাঠে সেদিন কথা বলতে পারবে না। নবীজি সে চিত্রটা তুলে ধরেন আমাদের সামনে, সহিহ বুখারীর হাদিস। এবার নবীজি বললেন, রে আমার উম্মতেরা শুনে নাও, এই বিভীষিকাময় কঠিন দিনে এমন পরিস্থিতি হবে যে আদম নবী তিনি পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার করবে। এমন মুহূর্তে সমস্ত মানুষগুলা ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে 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 আদম নবীর সামনে সব মানুষগুলো হাজির হবে ভিড় জমায়। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মানুষগুলো যাবে, যাওয়ার পরে সমস্ত মানুষগুলো বলবে, রে আদম, ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, রে আদম, আপনি তো আল্লাহর প্রেরিত প্রথম পয়গম্বর, আপনি তো সমস্ত মানুষ জাতির আদি পিতা, আপনার কাছে আমরা বীর জমাইছি, হাজির হয়েছে, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আরো জোরে করেন না। আদম সফিউল্লাহ সাথে সাথে বলবে, ও মানুষেরা, লাস্তুলাহা, এই সুপারিশ করার ক্ষমতা আমার নাই, এই সুপারিশ আমি করতে পারবো না। পৃথিবীর আল্লাহর পয়গম্বর বলে, উম্মতরা আমার শুনে নাও, পৃথিবীর যত নবী রাসূল কিয়ামতের মাঠে উপস্থিত হবে, উম্মতেরা এক একজন করে প্রত্যেকের কাছেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাহার নাম ধারণ করে বসবে। যখনই নবী প্রশংসা করবে, আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে কলিজার ভিতরে, কুদরতি দিলের ভিতরে বান্দার জন্য মায়া তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, লা তাহদুরুনি, যেই বাক্যগুলো আমাকে আল্লাহ সেদিন শিক্ষা দিবে সেগুলো এখন আমার অন্তরে নাই। সুবহানাল্লাহ। কিন্তু এমন বাক্য সেদিন সে আল্লাহ আমাকে শিক্ষা দিবে, ওয়া আখিরু লাহু সাজিদান, আর আমি সাথে সাথে তখন কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। আমি সাথে সাথে কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে কাঁদবো। ফায়াকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসা ওয়া কুল তুসমা ওয়াসাল কুতা, যখন আমি কিয়ামতের মাঠে সিজদায় পড়ে কাঁদবো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবে ফায়াকুল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ইশফাতু শাফা, আপনি শাফায়াত শুরু করে দেন, শাফায়াত শুরু করে দেন। আজকে কিয়ামতের মাঠে শুধুমাত্র আপনি রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে। নবী বললেন, উম্মতরা আমার শুনে নাও, চারদিক থেকে শুধু নাফসি নাফসি কি শুরু হবে? চারদিক থেকে শুধু নাফসি নাফসি। কিয়ামতে শুধুমাত্র আমি রহমাতুল লিল আলামিন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে সেদিন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিব। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ বলবেন, হাবিব, আপনি মাথা উঠান আর সাফায়া শুরু করে দেন, সুপারিশ শুরু করে দেন। নবী এবার সুপারিশ করা শুরু করে দিবে। নবী বললেন, রে আনাস, এ আমার উম্মতেরা শুনে নাও, ওদিন কার জন্য আমি সুপারিশ করব এটাও তোমরা শুনে নাও। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর প্যারা হাবিব ওই দিন সুপারিশ করব। মান কানা ফি ক্বাবলিহি মিসকালা শাঈরাতিন মিন ঈমান, আমার যেই উম্মতের দিলের ভিতরে চির ফোঁটা পরিমাণ ঈমান যার থাকবে, যাররা পরিমাণ ঈমান যেই বান্দা, যেই উম্মত কিয়ামতের মাঠে নিয়ে উঠবে, আমি রাসূল তার জন্য মাহশারের মাঠে সুপারিশ করব আল্লাহর আদালতে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তার জন্য সুপারিশ করব। তাহলে শুধু দুনিয়ায় মায়া নাকি আখিরাতেও নবীর মায়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এত মায়া পৃথিবীর সব নবী এবং রাসূলেরা সবার মায়া যদি একত্রিত করা হয়, আমার উম্মত যদি ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াত যদি সকাল ফজরের নামাজের পরে 7 বার যদি তেলাওয়াত পড়ে, ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই 7 বার আয়াতে কারিমা ফজরে তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তাকে সমস্ত চিন্তা টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দিবে। আবার যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে 7 বার যদি আবারও এই সূরা তাওবার শেষ আয়াতটা আবার পড়ে নাই, রব্বুল আলামিন তাকে সারা রাত্র সমস্ত চিন্তা টেনশন থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। সকাল সন্ধ্যা যদি এই আমলটা কোনো বান্দা করে, সারা দিন সারা রাতের জন্য টেনশন থাকবে না। পৃথিবীর সব রোগের ট্রিটমেন্ট আছে, কিন্তু টেনশন রোগের কোনো কথা কয় না, চিন্তা আছে না নাই। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, উম্মতেরা যদি এই সূরা তওবা সকাল সন্ধ্যা 7 বার পড়তে পারে, সূরা তওবার শেষ আয়াতে কারিমা যদি ফজরের বাদ 7 বার, মাগরিবের বাদ 7 বার যদি এই সূরা তওবার শেষ আয়াতে কারিমা পড়তে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত চিন্তা থেকে আমি আল্লাহ তাদের মুক্ত করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় চমৎকার কথা হলো, নবীজির ওফাত মোবারকের পরে, নবীজি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সিদ্দিক আকবর আবু বকর প্রথম খলিফা কুরআনুল কারীম জমা করতেছে। যায়েদ ইবনে হারিসকে অর্ডার করলেন, আদেশ দিলেন যে যায়েদ, মহাগ্রন্থ কুরআনুল কারীম যার যার কাছে কোরআনের আয়াত লেখা আছে অভিন্ন, ভিন্ন ভিন্ন খণ্ড খণ্ড ভাবে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 4 আয়াত মদিনায় এলান করে দাও, ঘোষণা করে দাও, মদিনার মধ্যে যার যার কাছে কোরআনের আয়াতগুলো লেখা আছে সে যেন আয়াতগুলো নিয়ে আসে, আর তুমি সব আয়াতগুলো জমা করো, এক জায়গায় করো, এক খণ্ড এক জায়গায় কোরআনটাকে সাজাও। সুবহানাল্লাহ বলেন। লিখতে 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 কোরআনের সব আয়াত পাওয়া গেছে, লেখা হয়ে গেছে। কোরআনুল কারীমের সূরা তাওবার শেষ আয়াত, এই আয়াত দুটো পাওয়া যায় না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, এই আয়াতে কারিমা পাওয়া যায় না বলে মদিনায় ঘোষণা দিয়ে দাও, কার কাছে আয়াত পাওয়া যায়, কার কাছে আয়াত পাওয়া যায় ঘোষণা দিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলে দিলেন, যার যার কাছে কোরআনে আয়াত আছে, যার কাছে যে আয়াত আছে সে আয়াত নিয়ে তারপর যায় তোমার কাছে আসবে, তুমি লিখবা। তবে শর্ত হলো ওই আয়াত নিয়ে আসা ব্যক্তি 2 জন করে সাক্ষী লাগবে। কয়জন? কথা বলেন না, কয়জন? কোরআনের আয়াত যার যার কাছে আছে সে নিয়ে আসবে, কারো কাছে 2 আয়াত, কারো কাছে 5 আয়াত। তবে যে যে আয়াতগুলো জমা দিবে তার এগেনস্টে 2 জন সাক্ষী দরকার। কয়জন? 2 জন সাক্ষী প্রয়োজন হবে। 2 জন করে প্রত্যেকেই সাক্ষী নিয়ে আসে। কিন্তু হায় রে হায়, কোরআনুল কারীমের সব আয়াত পাওয়া গেছে, সূরা তাওবার শেষ 2টা আয়াত পাওয়া যায় না। মদিনার মধ্যে এলান দিয়ে দিল, ঘোষণা দিয়ে দিল, কারো কাছে যদি থাকা যায়, কারো কাছে যদি আয়াত পাওয়া যায় সে নিয়ে আসো। কারো কাছে আয়াত পাওয়া যায় না, একজন সাহাবী তার কাছে লেখা আয়াত সে নিয়ে আসলো। আবু বকর সিদ্দিকের কাছে চলে আসলো, খলিফাতুল মুসলিমিন, আয়াত আমার কাছে আছে। জিজ্ঞেস করা হলো, তোমার কোনো সাক্ষী আছে কিনা, তোমার পক্ষে সাক্ষী দিবে যে আয়াত তুমি শুনছো নবীজির কাছ থেকে, আয়াত তুমি লিখে রাখছো, তোমার কোনো সাক্ষী আছে কিনা? বলেন আমিরুল মুমিনিন, আমার কোনো সাক্ষী নাই। কি নাই? আমার তো কোনো সাক্ষী নাই, এমনিতেই পাওয়া যায় না। আবার পাওয়া গেছে আয়াত একজনের কাছে আছে, আবার কি নাই? সাক্ষী নাই। খোঁজা শুরু হয়ে গেল, সাক্ষী কোথাও পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একজন সাক্ষী পাওয়া গেছে, তার নাম হলো হযরতে খুজাইমা। সুবহানাল্লাহ বলেন না। কি নাম? বুঝতেছেন আপনারা? হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাক্ষী দেওয়ার জন্য চলে আসলেন। রে খলিফাতুল মুসলিমিন, আমি খুজাইমা, আমি সাক্ষী হাজির। এ আয়াতে কারিমা সূরা তাওবার শেষ নাজিলকৃত 2টি আয়াত। বলে খুজাইমা, একজন সাক্ষী পাওয়া গেছে, কিন্তু সাক্ষী লাগবে 2 জন।
কয়জন? দুইজন সাক্ষী লাগবে রে জায়েদ, দুইজন সাক্ষী ছাড়া তো গ্রহণ করা যাবে না। সিদ্দিক আকবরকে বললেন, খুজাইমা, আবু বকর, আমি হলাম সেই খুজাইমা যার ব্যাপারে নবী বলেছেন, ঘোষণা দিয়েছেন, সব মানুষ কোনো মুআমালার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বিচার আচারের ক্ষেত্রে দুইজন করে সাক্ষী লাগবে। পুরুষ সাক্ষী যদি হয় দুইজন সাক্ষী হতে হবে। শরীয়তের মাসালা হলো, খুজাইমা বলে, আবু বকর, নবী বলেছেন দুইজন সাক্ষীর এগেনস্টে কোনো ক্ষেত্রে, যদি কোনো মুআমালার ক্ষেত্রে হোক, বিচার আচারের ক্ষেত্রে হোক, আমি খুজাইমা যদি একা সাক্ষী দিয়ে দেই, আমার রাসূল ঘোষণা দিয়েছেন আমি একার সাক্ষী দুইজনের সাক্ষী হয়ে যাবে। কোন সাহাবীর ক্ষেত্রে নবী ঘোষণা দেয় নাই, আল্লাহু আকবার কন্যা, শুধুমাত্র কেবলমাত্র 1,00,000 সাহাবীর ক্ষেত্রে, শুধু খুজাইমার ক্ষেত্রে নবী এই ঘোষণাটা দিছে, আর কারো ক্ষেত্রে ঘোষণা দেয় নাই। তার থেকেও তো দামি সাহাবী ছিল, কথা বলেন ঠিক কিনা? কেন খুজাইমার সালে, কেন খুজাইমার ক্ষেত্রে নবীজি এই সাক্ষীটা দিল? কারণ হলো নবী রাহমাতুল লিল আলামিন মরুভূমির মধ্যে এক ইহুদির কাছ থেকে নবীজি একটা ঘোড়া ক্রয় করেছিলেন। কি ক্রয় করছেন? আপনাদের ঘুমাইছে নাকি? একটা ঘোড়া ক্রয় করেছিলেন। এই ঘোড়াটা কেনার পরে নবীজি তাকে টাকাও দিয়ে দিছে। টাকা পাইয়া ইহুদি একটু পিছনে আসছে। ইহুদি স্বভাব বড় খারাপ, সব থেকে কাফের মুশরিকদের ভিতর ইহুদির স্বভাব হইল খারাপ। ইহুদি টাকাটা পাইয়া পকেটের ভিতরে ঢুকাইয়া এরপরে আইসা কয়, নবী গো, আপনি আমার তো টাকা দেন নাই, আপনি আমার ঘোড়া লয়া কই যান? নবী বলে, সর্বনাশ, টাকাও দিলাম, পকেটেও রাখলা। কয় না, পকেটে টাকা নাই, কোনো সাক্ষী নাই, আমার ঘোড়া আমারে ফেরত দেন। আমার ঘোড়া আমারে কি? নবীজির সাথে তার তর্ক। নবীজি মুসিবতে পড়ে গেলেন। ডানে বামে পিছনে মরুভূমিতে কোনো মানুষ নাই, কে সাক্ষী দিবে? হঠাৎ করে নবীজি তাকে দেখেন পিছনে এক সাহাবী হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী দাঁড়িয়ে বলে, ওগো নবীজি, আমি খুজাইমা তার সাহাবী, আমি অনেকক্ষণ পর্যন্ত লক্ষ্য করতেছি এই শুষ্ক মরুভূমির ভিতরে তার সাথে আপনার তর্ক হইতেছে। নবী গো, কি নিয়ে তর্ক? বলে, খুজাইমা রে, আমি তার থেকে ঘোড়া কিনলাম, টাকাও দিছি, এখন বলে আমি নাকি ঘোড়ার টাকা দেই নাই, তার ঘোড়া সে নিতে চায়। ইহুদি বলে, রে খুজাইমা, নবীর তো কোনো সাক্ষী নাই, সাক্ষী যদি থাকতো আমি ঘোড়া তাকে দিয়ে দিতাম, তার সাক্ষী নাই, অতএব ঘোড়া আমার, সে আমাকে টাকা দেয় নাই। খুজাইমা ডাক দিয়া বলে, ইহুদি, আমি সাক্ষী দিলাম রাসূলুল্লাহ তোমাকে ঘোড়ার বিনিময়ে টাকা দিয়েছে। ইহুদি বড় বড় চোখ করে তাকায় রইছে। কিভাবে সাক্ষী দিলা? নবীজি খুজাইমার দিকে তাকায় রইলেন। ইহুদি মাথা নত করে চলে যায়। ইহুদি চিন্তা করলো, নবীর পক্ষে তো একজন সাক্ষী আছে, আমার পক্ষে তো তাও নাই। সুবহানাল্লাহ কন্যা, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, শুধুমাত্র মরুভূমিতে একজন মানুষ খুজাইমা সাক্ষী দিয়েছে, আমার পক্ষে তো সাক্ষী নাই। ইহুদি চলে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, খুজাইমা কাছে আসো। বলে, হুজুর কি বলবেন? বলে, তোমার কাছে জানতে চাই, টাকা দেওয়ার সময়, লেনদেনের সময় তো তুমি ছিলে না, হঠাৎ করে এসে সাক্ষী দিলাম, কিভাবে সাক্ষী দিলা, কোথা থেকে জানতে পেরেছো? সুবহানাল্লাহ বলেন না। খুজাইমা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষী দিয়েছি, যখন টাকা দিয়েছেন আমি ছিলাম না, কিন্তু কোন বলে সাক্ষী দিলাম, কেন সাক্ষী দিলাম, কি জন্য সাক্ষী দিলাম তা দেখে আমি সাক্ষী দিয়েছি আজকে। এর কারণ হলো নবীজি, আপনি যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না, যে কোরআনের দাওয়াত আপনি দিয়েছেন, আপনার জবান মোবারকের কথা শুনে তো আমি খুজাইমা দ্বীন গ্রহণ করেছি। আপনার জবান মোবারকের কথা শুনে, আল্লাহকে না দেখে আমি খুজাইমা ঈমান এনেছি। যেই নবীর জবান মোবারকের কথা শুনে না দেখে আল্লাহকে ঈমান এনেছি, একাত্মবাদের ঘোষণা দিয়েছি। অতএব আমি খুজাইমা এই দৃশ্য দেখার, মনে করার, দেখার চিন্তার প্রয়োজন মনে করি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে আপনি ইহুদিকে টাকা দিয়েছেন, সত্য কথা বলেছেন।
নবীজি ডাক দিয়ে বললেন, খুজাইমা, এই মুহূর্তে আমি রসুল ঘোষণা দিয়ে দিলাম, রে খুজাইমা, আজকের থেকে তুমি যে কোনো ক্ষেত্রে বিচার আচারের সালিশ বৈঠকে তুমি খুজাইমা যদি একা সাক্ষী দাও, তোমার জন্য স্পেশাল আমি একটা মর্যাদা আজকে বলে দিলাম। এই মর্যাদার কথা আমি কোনো সাহাবীর ক্ষেত্রে বলি নাই। তুমি খুজাইমা সকল সাহাবীর সকল মানুষের সাক্ষীতে লাগবে 2 জন, আর তুমি খুজাইমা যদি সাক্ষী দাও 2 জনের দরকার নাই, তুমি একার সাক্ষী 2 জনের সাক্ষী হয়ে যাবে। একজনের সাক্ষী, তুমি একা সাক্ষী দিলেই কয়জনের সাক্ষী হয়ে যাবে? আরো জোরে বলেন আল্লাহ, কয়জনের? 2 জনের সাক্ষী। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চাই কি চাই না? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে নাতে রাসূলে, দুরুদ সালামে নাতে রাসূলে, নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয়ে মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হাবিব লাকাদ জাআকুম রাসূল, আপনি উম্মতদেরকে বলে দেন, উম্মতের আবার আমি রাসূল প্রেরিত হয়েছি তোমাদের মধ্য থেকেই, মানব জাতির মধ্য থেকেই। সুবহানাল্লাহ বলেন না। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, এমন একজন নবী আমি আল্লাহ প্রেরণ করেছি, এমন একজন পয়গম্বর আমি আল্লাহ প্রেরণ করেছি। আজিজ, যেই পয়গম্বর উম্মতের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা যেই পয়গম্বর সহ্য হতে পারে না। সুবহানাল্লাহ। এমন একজন নবী প্রেরণ করেছি। আল্লাহ বললেন, হাবিব আপনি জানায়া দেন, তিনি মানুষ জাতির মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাকে বাছাই করেছি, সিলেক্ট করেছি। দ্বিতীয়ত তিনি, তার গুণাগুণ হলো, বৈশিষ্ট্য হলো, তিনি উম্মতের দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য হতে, তোরে বলেন না, সহ্য হতে পারে না। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন। শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শেষে আল্লাহ বলতেছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতের জন্য, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, তাদেরকে আপনি জানায়া দেন, বিল মুমিনিন, ঈমানদারদের জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন হইলাম রাউফুর রহিম। রব্বুল আলামিন তার 99টা গুণবাচক নাম, এই 99টা গুণবাচক নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে 2টা গুণবাচক নাম এই আয়াতের মধ্যে উপহার দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা নাম দিছে? 2টা নাম আল্লাহ উপহার দিছে। হাবিব আপনি জানায়া দেন, আমি আল্লাহ রহিম, আমি দয়ালু, আপনার শানেও আমি আল্লাহ আমার এই গুণবাচক নামটা দিয়া দিলাম, উপহার দিয়া দিলাম। আপনি রসুলের অন্তরে উম্মতের জন্য দয়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের জন্য, আপনি রসুলের জন্য, আপনি নবীর উম্মতের জন্য আপনার দয়া, আপনার মায়া,
এত বেশি এত বেশি এত বেশি পরিমাণে পৃথিবীর কোন নবী তার উম্মতের জন্য এত দয়া ছিল না, এত মায়া ছিল না। আবার আপনার উম্মতের জন্য আপনার রাসূলের যেরকম মায়া, আপনার উম্মত আপনি রাসূলের জন্য সেভাবে আপনাকে না দেখিয়া, আপনি রাসূলুল্লাহকে না চিনিয়া, আপনি হাবিবের জন্য তাদের কলিজারে ভর্তি থাকবে মায়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন, সাহাবীর মর্যাদা লাভ করেছেন, রাসূলুল্লাহর নূরের কদমে হাজির হয়ে গেছেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছেন। রাসূলুল্লাহকে বললেন, এ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হুজুর, আমি ঈমান গ্রহণ করেছি, ঈমান এনেছি, সাহাবীর মর্যাদা লাভ করেছি। ঈমান আনার পরে আপনি রাসূলের জন্য আমার অন্তরে দিলের ভিতরে মায়া পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন। নবী গো, আমি ওমরের সন্তান সন্ততি, ধন সম্পদ, ধন দৌলত, বাড়ি ঘর, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, যাহা কিছু আছে, স্ত্রী পরিবার, আমি সব কিছু থেকে আপনার রাসূলুল্লাহকে কেমন যেন বেশি ভালোবেসে ফেলেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওমর এই জায়গায় একটু গ্যাপ রাখছে। কি রাখছে? গভীর মনোযোগ। ওমর এই জায়গায় গ্যাপ রেখেছেন। ওমর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে আমি আপনাকে বেশি ভালো ফেলেছি। আপনার থেকে আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি না, আমার ছোট্ট সন্তানদেরকে বেশি ভালোবাসি না, আমার ধন সম্পদ, জায়গা জমি, তাও আমি বেশি ভালোবাসি না, সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। কিন্তু একটা জায়গায় গ্যাপ, ইল্লা মিন নাফসি, আমার নিজের থেকে না। কার থেকে না? আমার নিজের জীবনের থেকে না, কিন্তু সব থেকে বেশি ভালোবাসি। হযরত ওমর যখন আল্লাহর পয়গম্বরের সামনে এই ঘোষণা যখন দিলেন, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন খুশি হইতে পারলেন না। নবীজি পুরা ওমরের প্রতি খুশি হইতে পারলেন না, তাকে আর রইছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি তোমার ধন সম্পদ, জায়গা জমি, নিজের থেকে যা কিছু আছে সব কিছুর থেকে আমাকে ভালোবাসার ঘোষণা দিয়েছো। আবার বলছো ইল্লা নাফসি, তুমি নিজে ব্যতীত, তোমার জীবন ব্যতীত, অর্থাৎ আমার থেকে তোমার জীবনকে তুমি বেশি ভালোবাসো। আমি রাসূল তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত এই যে নাফসি শব্দটা বলেছো, আমি নিজের থেকে, যতক্ষণ পর্যন্ত এই শব্দটা তুমি রিমুভ করতে না পারবে, ঘোষণা দিতে না পারবে যে হুজুর আমি আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর আমার আশেক হতে পারো নাই, ইমানদার হতে পারো নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। এই কথা যখন বললেন, মুহূর্ত দেরি করলেন না, নবীর জীবন জবান মোবারক থেকে এই ঘোষণা শুনতে ওমরের দেরি, সাথে সাথে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী আমার, আপনি শুনে নেন, আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম খেয়ে বলি, যার হাতে আমি ওমরের প্রাণ, ওই সত্তার কসম খেয়ে বলি, এই মুহূর্ত থেকে আমি ওমর ঘোষণা দিতেছি, আমার নিজের জীবনের থেকে আপনাকে এই মুহূর্ত থেকে ওমর আমি বেশি ভালোবাসি। রাসূল খুশি হয়ে গেলেন, ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ফাকাল আল আন, হে ওমর, ইয়া ওমর তাম্মা ঈমানুকা, ওমর আমি রাসূল ঘোষণা দিলাম, এই মুহূর্ত থেকে তুমি ওমর পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবীর উম্মতের প্রতি মহব্বত, সাহাবায়ে কেরামদের নবীর প্রতি মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীকে সব থেকে উম্মতের মধ্যে যারা মহব্বত করেছেন তারা হলো সাহাবীরা। কথা কয় না? তারা কারা? নাকি কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন কোনো সন্দেহ আছে?
তারা সত্যের মাপকাঠি, সাহাবীরা সত্যের মাপকাঠি। সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহর পয়গম্বরকে সব থেকে বেশি মহব্বত করেছেন সাহাবীরা, তাদের থেকে বেশি মহব্বত কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। বদরের যুদ্ধের প্রান্তরে ইসলামের প্রথম যে যুদ্ধটা, 27টি যুদ্ধে নবীজি নেতৃত্ব দিয়েছেন। 27টি যুদ্ধের ভিতরে প্রথম যুদ্ধটাই হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? জোরে একটু আওয়াজ দেন না, কি যুদ্ধ? নামটা প্রথম শুনছেন না আরো শুনছেন? আরো শুনছেন না? এই যুদ্ধটা হয়েছিল রোজায়, রমজান মাসের 17ই রমজান রোজা রাইখা যুদ্ধটা হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ। সাহাবীরাও নতুন ঈমান আনছে, নতুন সাহাবী। নবীজিও সন্দেহ করলেন, একটু কনফিউশন, যে আমার সাহাবীরা নতুন সবাই ঈমান গ্রহণ করছে, বেশি দিন হয় নাই, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আবার রোজা রাইখা। কথা বলেন না। আল্লাহর পয়গম্বর টেনশন, চিন্তায় 1000 কাফের মুশরিকরা দাঁড়িয়ে গেছে। নবীজি মাত্র 313 জন বদরের সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় সাহাবীদের সামনে নবীজি বলতেছেন, সাহাবীরা আমার, এই যুদ্ধটা বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, এই যুদ্ধটা বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সন্তান বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, জামাই শ্বশুরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এমন একটা যুদ্ধ। সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি চিন্তা করতেছেন আমরা নতুন ঈমান গ্রহণ করেছি, যুদ্ধের ময়দানে জিহাদ করব কিনা, ভয় পাই কিনা, পালাইয়া যায় কিনা। নবী গো, আপনি চিন্তা কইরেন না, দেহে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে জিহাদের ময়দানে লড়ে যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যাব, 1 সেকেন্ডের জন্য নিজের জীবনের মায়া আমরা করব না। নবীকে মহব্বত শুধু অন্তরে মুখে করে নাই, তারা প্রমাণ দিয়েছিল প্রথম যুদ্ধের ময়দানেই। যুদ্ধ শুরু হয়ে গেছে। 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে পৃথিবীতে। 10 জন সাহাবী কয়জন? এই 10 জনের ভিতরে হযরত আবু উবাদা ইবনুল জাররাহ একজন। এমনিতেই তিনি জান্নাতের সার্টিফিকেট সেদিন পায় নাই। যুদ্ধ করতেছে আবু উবাদা ইবনুল জাররাহ জিহাদের ময়দানে, বদরের প্রান্তরে তরবারি চালাইতে চালাইতে আবু উবাদা তাকে দেখে যে মানুষটার সামনে তার হাজির হয়ে গেছে, তার তরবারিও হাত থেকে উঠে গেছে, তরবারি দিয়ে আঘাত করবে গর্দানে। এমন সময় আবু উবাদা নজর দিয়া দেখে এই মানুষটা তো অন্য কেউ না, সে তো আমি আবু উবাদার জন্মদাতা পিতা। সাথে সাথে তরবারিটা নামায়া রাখছে। আমার জন্মদাতা পিতা, মায়া হলো অন্তরের ভিতরে, কিভাবে তার পিতার গলায় আমি অস্ত্র চালায়া দেই। আবু উবাদা হঠাৎ করে চিন্তা করলো, নবীজি ঘোষণা দিয়েছেন আজকের এই বদরের প্রান্তরে যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ নয়। আজকের এই যুদ্ধটা নবীজি বলেছেন ইসলামের পক্ষে, শত্রুদের বিপক্ষে। আজকে আমার বাবা যদি জীবিত থাকে, বাবা যদি আমার বেঁচে থাকে, হয়তো বাবার হাতে আমার কোনো দিনী ভাই, কোনো সাহাবী শহীদ হয়ে যেতে পারে। আবু উবাদা ইবনুল জাররাহ আর দেরি করলেন না, তাকবীরের ধ্বনি দিয়া আল্লাহু আকবার বলে বাবার গর্দানে অস্ত্র চালায়া দিছে। তলোয়ার দিয়া এমন আঘাত করছে, গর্দান থেকে মস্তক, গর্দান পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, 2টা টুকরা, 2টা খণ্ড হয়ে গেছে। বদরের যুদ্ধ শেষ। সমস্ত সাহাবীরা খুশিতে উৎফুল্লিত, আনন্দিত, উচ্ছ্বাসিত, নবীর সামনে বসা। হায়রে, যুদ্ধের ময়দানে আমরা ইসলামের প্রথম যুদ্ধেতে আমরা অংশগ্রহণ করেছি এবং বিজয় আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। সব সাহাবীদের মুখে বিজয়ের হাসি।
সব সাহাবীরাই খুশি, কিন্তু একজন সাহাবী বেজার, আবু উবাইদা ইবনে জাররার চোখ থেকে পানি পড়ে, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু উবাইদা, আমি রাসূল লক্ষ্য করে দেখেছি সমস্ত সাহাবীদের চেহারার ভিতরে হাসি, সবাই আনন্দিত, কিন্তু কি জন্য তোমার চেহারার ভিতরে কোনো হাসি নেই? কেন তুমি আজকে চেহারার মলিন করে রাখছো? কারণটা কি? একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু উবাইদার পিতাকে আজকে হত্যা করা হয়েছে, এজন্য তার মন খারাপ। নবীজি ডাক দিয়ে বলে, রে আবু উবাইদা, কে তোমার পিতাকে হত্যা করেছে? কোন সাহাবী আবু উবাইদার পিতাকে হত্যা করেছে? কে মেরেছো? সাহাবীরা বললেন, হুজুর কেউ মারে নাই, সে নিজেই তরবারি চালাইছে তার বাবার গর্দানে। আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন, খুশি হয়ে নবীজি আবু উবাইদাকে নবীজি বুকে টেনে নিলেন। আবু উবাইদাকে বুকে টেনে নিলেন, চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদেন। রাসূল বললেন, আবু উবাইদা, চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ঘোষণা দিলেন, রে আবু উবাইদা, চিন্তার কোনো কারণ নাই, প্রেশানির কোনো কারণ নাই, আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার উপরে জান্নাত কি করে দিছে? জোরে বলেন না, জান্নাত ওয়াজিব করে দিছে। আবু উবাইদা, কিসের চিন্তা করো, কিসের টেনশন করো? নিজের বাবাকে তুমি মেরে ফেলো, সেই জন্য তোমার মন খারাপ, কিন্তু শুনে নাও, শুনে নাও, আল্লাহ এই মুহূর্তে আমি রাসূল তোমার জন্য ঘোষণা দিলাম, তোমার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, হাবিব আবু উবাইদাকে আপনি এই ঘোষণাও দিয়ে দেন, জান্নাতের 10 জন সাহাবী প্রথম জান্নাতের সার্টিফিকেট পাইছে, সুসংবাদ প্রাপ্ত দুনিয়ার থেকে। এই 10 জনের ভিতরে একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। ওই পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উম্মতের জন্য, যারা নবীর উম্মত হবে তাদের জন্য নবী রউফ এবং রহিম, তাদের জন্য নবীর অন্তরের ভিতরে দয়া আর মায়া, উম্মতের জন্য নবীর অন্তরের ভিতরে দয়া আর মায়া, আর উম্মতের অন্তরেও নবীর জন্য থাকবে দয়া। এরপরে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। হাবিব আপনি বলে দেন, এত কিছুর পরেও আল্লাহ ঘোষণা দিছেন, আমি মানুষ জাতির মধ্য থেকে প্রেরিত নবী। আবার আল্লাহ ঘোষণাও দিছে, উম্মতের দুঃখ কষ্ট যন্ত্রণা আমি সহ্য হতে পারি না, এই ঘোষণাও আল্লাহ দিয়ে দিছেন। এরপরে আল্লাহ ঘোষণাও দিয়ে দিছেন, আমি উম্মতের জন্য রউফ এবং রহিম। সুবহানাল্লাহ বলেন না। এত ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ বলতেছে, হাবিব এবার আপনি বলে দেন, এত ঘোষণা হওয়ার পরেও আপনার উম্মতের ভিতরে যারা আপনি রাসূলের প্রতি ঈমান আনবে না, আপনি রাসূলকে যারা চিনবে না, মানবে না, এত ঘোষণা হওয়ার পরেও যারা আপনি রাসূলের অনুসরণ করবে না, এবার আপনি তাদের উদ্দেশ্যে বলে দেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাবিব আপনি বলে দেন, এত কিছুর পরেও যদি তারা ফাইন তাওয়াল্লাহ আপনার থেকে মুখ ফিরাইয়া নাই, কি ফিরাইয়া নাই? আপনার দিক যদি আপনার থেকে মুখ ফিরাইয়া নাই, যদি আপনার অনুসরণ না করে, ঈমান আপনার প্রতি না আনে, এবার আপনি রাসূল তাদের জন্য ঘোষণা দিয়ে দেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জন্য কে যথেষ্ট? পৃথিবীর কোনো মানুষ যদি আপনার প্রতি ঈমান না আনে, কিছুই আসে যায় না, আপনি ঘোষণা দেন। এবার আপনি আপনার উম্মতদেরকে বলেন, লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি বলে দেন, আপনি যে বললেন আমার জন্য আল্লাহই যথেষ্ট,
এবার আপনি আপনার উম্মতদেরকে এটাও জানাই দেন সেই আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন না? আমার জন্য আল্লাহ যথেষ্ট। সেই আল্লাহকে সে পরিচয় নবীজি আবার দিয়ে দিলেন, বললেন লা ইলাহা ইল্লা হুয়া। উনি এমন একজন প্রভু যিনি ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো সত্তা নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন শুধুমাত্র তাই নয়, উনি এমন একজন রব, উনি এমন একজন প্রভু যার উপরে আমি রসুল ভরসা করেছি, যিনি আমার জন্যই যথেষ্ট। আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব আপনি বলেন ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তিনি হইলেন মহান আরশের অধিপতি। তিনি কে? মহান, তিনি মহান আরশের অধিপতি। হাবিব আপনি ঘোষণা দিয়ে দেন। এরপরেও যদি কেউ আমাকে, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে বললেন হাবিব আপনি জানায় দেন, এরপরে যদি তারা আমি রসুলকে যদি তোমরা না মানো, আমি রসুল বলে দিলাম আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরেই ভরসা করেছি, তিনি আমার জন্য যথেষ্ট, এবং তিনি তো সেই সত্তা যার কোনো শরীক নাই, এবং তিনি হইলেন মহান আরশের অধিপতি। আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন না? আমি হাবিব আপনার উদ্দেশ্যে ঘোষণা দিয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধুমাত্র কেবলমাত্র সাহাবীদের জন্যই আপনি রসুল আদর্শ ছিলেন না, অনুসরণীয় অনুকরণীয় ছিলেন না, বরং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনি সমস্ত মানুষ জাতির জন্য আপনি রসুল হইলেন সমস্ত মানুষ জাতির জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ঘোষণা দিলেন হাবিব মাইয়ুতির রাসূল, এবার আপনাকে যে অনুসরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আপনি রাসূলুল্লাহকে ঘোষণা করবে, যে আপনি রাসূলুল্লাহকে অনুসরণ করবে, আপনি রাসূলুল্লাহকে যে মানবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সে যেন আমি আল্লাহ রব্বুল আলামিনকেই তা আমার ইত্তেবা করলো। এবার রব্বুল আলামিন বললেন হাবিব আমার বন্ধু আমার, পৃথিবীতে সমস্ত মানুষের জন্য আপনি রসুলের উত্তম আদর্শ রয়েছে। যদি আপনার আদর্শ কেউ গ্রহণ করতে পারে, এই পৃথিবীতে সে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কি হয়ে যাবে? শ্রেষ্ঠ মানুষ হতে হলে নবীজির আদর্শের কোনো বিকল্প, আরো জোরে বলেন বিকল্প, সব ক্ষেত্রেই সব সেক্টরেই আল্লাহর হাবিবের আদর্শ অনুসরণ অনুকরণীয় এমন একজন নবী, এমন একজন পয়গম্বর। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন হাবিব আমার বন্ধু আমার, পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র চারটা ভাগের, চারটা প্রকারের চরিত্র। কয় প্রকার? চারটা প্রকারের চরিত্র। কারো চরিত্র হলো সৎ চরিত্র, কারো চরিত্র হলো অসৎ চরিত্র, আবার কারো চরিত্র হলো উত্তম চরিত্র, আবার কারো চরিত্র হলো, কারো চরিত্র সব থেকে মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রব্বুল আলামিন বললেন হাবিব আমি রব্বুল আলামিন আপনার জন্য যে চরিত্রটা আপনাকে দান করেছি, এই চারটা চরিত্রের ভিতরে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ যে চরিত্র, এই চরিত্রটাই হলো মহান চরিত্র, খুলুকে আযীম। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বললেন কুরআনুল কারীমের মধ্যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনার জন্য, আপনাকে আমি এমন একটি চরিত্র আপনাকে দান করেছি, যেই চরিত্রটা হলো সুমহান, সুমহান। সুবহানাল্লাহ বলেন না? কারো ক্ষেত্রে আমি আল্লাহ এত বড় ঘোষণা দেই নাই, আযীম শব্দটা যার তার শানে আমি আল্লাহ ব্যবহার করি নাই, আমি উত্তম চরিত্র, সুমহান চরিত্র অধিকারী আপনাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন? এমন চরিত্রের অধিকারী আপনাকে বানাইলাম
আল্লাহর প্যারা হাবিব নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির 10 বছর খেদমত করেছে। কত বছর? 10 বছর খেদমত করেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করেছি। এই 10 বছর খেদমত করেছি, রাসূলুল্লাহর যতজন খাদেম ছিল, আমার থেকে এত অল্প বয়সের খাদেম কেউ ছিল না। রজরে কন্যা সুবহানাল্লাহ, এত অল্প বয়সের খাদেম কেউ। নবীজি ডাক দিয়া বললেন, হযরতে আনাস ইবনে মালিক বললেন, 10 বছর বয়স, এত অল্প বয়স থেকে রাসূলুল্লাহর খেদমত করেছি, কেউ এত অল্প বয়স নবীজির খেদমত করতে পারে নাই। আমি আনাস ইবনে মালিক নবীজির খেদমত করেছি একটানা 10 বছর। সুবহানাল্লাহ বলেন না। 10 বছর খেদমত করেছি। একদিন রাসূলের কাছে আবদার করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সব থেকে ছোট খাদেম, হুজুর একটা কথা আপনার সাথে বলতে মনে চাই, একটা অনুরোধ, একটা আবদার আপনার কাছে করতে মনে চাই গো নবী। নবীজি বললেন, আনাস বলুন কি আবদার করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা উম্মে সুলাইম বিনতে মিলহান, তার মনের ভিতরে একটা আশা, আমি আনাস তো গরিব মানুষ, আমার বাবা নাই, আমার মা বিদ্যা মহিলা, মার মনে বড় আশা, আপনি রাসূলুল্লাহকে আমার ঘরের মেহমান বানাইতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মা আমার কাছে বারবার একটা কথা বলে, কিন্তু আপনার কাছে বলতে আমার সাহস হয় না। হুজুর, আমি ছোট মানুষ, গরিব মানুষ, কিন্তু আমার মনে চায় আমার মা আপনাকে একবেলা খানা খাওয়াইবে, দাওয়াত দিবে। আপনার সামনে এই কথাটা বলার সাহস আমি আনাসের হয় না গো নবী। নবীজি শোনার সাথে সাথে বললেন, রে আনাস, চলে যাও, আজকে এশার নামাজ পড়ে আমি তোমার ঘরের মেহমান হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এশার নামাজ পড়ে তোমার বাড়িতে আমি চলে যাব। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি হয়ে গেলেন, নবীজি আমার বাড়ির মেহমান হবেন। মসজিদে নববীতে নামাজ কমপ্লিট করার পর সমস্ত সাহাবীরা চলে যায়। আনাস ইবনে মালিক নবীজিকে সাথে নিয়ে তার বাড়ির ভিতরে যায়। আনাস বিন মালিক নবীজিকে তার ঘরের ভিতরে প্রবেশ করানোর পরে ঘরের মধ্যে একটা চৌকিতে বসতে দিছে। আনাস ইবনে মালিক নবীজিকে বসাইয়া ডাক দিয়ে বলে, মা, বহুদিন পর্যন্ত তোমার একটা স্বপ্ন, তুমি রাসূলুল্লাহকে দাওয়াত করে মেহমান বানাইবা। আজকে নবীজি তোমার ঘরের মেহমান হয়েছে। বিদ্যা মহিলা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছে। নবীজি লক্ষ্য করে দেখলেন, আনাসের বিদ্যা মা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় আছে। আল্লাহর পয়গম্বর আনাসের মার তাকানোর দিকে ফলো করতেছে। আনাসের মা একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আবার দরজা থেকে বাহিরে আকাশের দিকে তাকায়, একবার নবীর নূরের চেহারা মোবারকের দিকে তাকায়, আর একবার দরজার বাহির থেকে আসমানের দিকে তাকায়। বারবার এরকম করতেছে। নবীজি আমার ডাক দিয়ে বলে, আনাস, বারবার লক্ষ্য করতেছে, বারবার তোমার বিদ্যমান, একবার আমার দিকে তাকায়, আর একবার ওই দরজার থেকে আসমানের দিকে তাকায়। কি দেখে আসমানের দিকে? আনাসের মা দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী গো, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলি, আজকের যেই 4টা আকাশে, এই 4টা হলো পূর্ণিমার চাঁদ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি, আজকে আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমি আল্লাহর কসম খেয়ে বলি, বহুদিন পর্যন্ত আমার মনের ভিতরে আশা, আপনাকে আমার ঘরের মেহমান বানাইব। আমার ছোট্ট আনাস বলতে সাহস পায় না, আপনাকে গো নবী,
আজকে আপনাকে আমার ঘরের ভিতরে বসাইয়া আসমানের দিকে তাকাই, পূর্ণিমার চাঁদের দিকে, আর একবার আপনার নূরের চেহারা মোবারকের দিকে তাকাই। আমার মন সাক্ষী দিচ্ছে রে, ওই পূর্ণিমার চাঁদের থেকে আপনার নূরের চেহারা মোবারক বেশি সুন্দর। আনাসের মা কথা বলেন, চোখ থেকে পানি ছিল, অজার দ্বারায় কান্দে, নবীজি কি জন্য আপনাকে দাওয়াত করেছি? দুইটা কারণ। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো কাছ থেকে আমি আপনাকে একটু দেখতে চাই। দ্বিতীয় নম্বর কারণ, আমার আনাসের জন্য আপনাকে দিয়ে আজকে একটা দোয়া করাইতে চাই। সুবহানাল্লাহ। নবী গো আমার শুনে নেন, আমার অন্তর মানে না, আমার দিল মানে না। এই ছোট্ট আনাস সকালবেলা আপনার কাছে চলে যায়, আর রাত্রবেলা আমার কাছে চলে আসে, সারাদিন আপনার পিছনে সার্ভিস দেয়। মাঝে মাঝে আমি তাকে দেখি ঘুমের ঘরে আনাস ঘুমায়া রইছে, কিন্তু পেটের নিচে দুইটা হাত দিয়া ঘুমায়া রইছে। আমি মা বুঝি, আমার বুঝতে বাকি নাই, আমার আনাসের পেটের ভিতরে খাবার নাই। আমি মা হয়ে সহ্য হতে পারি না, আমার ঘরের ভিতরেও খাবার থাকে না। আমি বুঝতে পারি আপনি রাসূলের কাছ থেকে আনাস না খেয়ে চলে আসছে। আমি আনাসকে খেতে দিতে পারি না, না খেয়ে আমার আনাস ঘুমায়া যায়। আর গভীর রাত্র হইলে আমি তাকে দেখি আনাস পেটের নিচে দুইটা হাত দিয়া তারপরে ঘুম যায়। আমি মা হইয়া বুঝি আমার আনাস না খেয়ে রাত্রে ঘুমায়। হুজুর, আজকে আপনি হাত তুলে আমার আনাসের জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমার আনাসকে একটু ধনী বানায়া দেয়। আনাসকে কি বানা দেয়? নবীজির দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? আরো জোরে বলেন, কবুল করবে কি করবে না? সাথে সাথে নবীজি বললেন, আনাসের মা উম্মে সুলাইম বিনতে মিনহান, আরে আনাসের মা, আমি আজকে দোয়া করব না, আজকে তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা, আমি রাসূল তোমার মোনাজাতে আমিন আমিন বলবো। সন্তানের জন্য মা যদি কিছু চায়, কম চায় না বেশি চায়? জোরে কোন, কম চায় না বেশি চায়? যুবক দিও না, মার মনে কষ্ট দিও না রে যুবক। হযরত আনাসের মা হাত উঠাইল আল্লাহর দরবারে, ডাক দিয়ে বলে, মালিক আমার আল্লাহ, তোমার দুজাহানের বাদশা নবীকে নিয়ে হাত উঠাইছি। দুজাহানের বাদশা নবী আমার ঘরের মেহমান হয়ে গেছে। আমি মা হয়ে সহ্য হতে পারি না, আমার আনাস অভাবে থাকবে, না খেয়ে থাকবে, না খেয়ে ঘুমাবে। আমি নবীজির সামনে তোমার দরবারে দোয়া করতেছি, আমার আনাসে তুমি ধনী বানায়া দাও। তুমি আমার আনাসকে ধনী বানায়া দাও, আমার আনাসকে সম্পদশালী বানায়া দাও, যাতে আমার আনাসের কষ্ট করতে না হয়, কারণ আমি মা হয়ে সহ্য হতে পারি না। কিতাব সাক্ষী দেয়, মদিনার সমস্ত সাহাবীদের খেজুরের বাগানে খেজুর হইতো একবার, আর ওই দিন দোয়া করার পর থেকে আনাসের বাগানে খেজুর হইতো দুইবার। মার দোয়ার কারণে হযরত আনাস বিন মালিক ধনী হয়ে গেছেন। আল্লাহ দোয়া কবুল করেছে, রাসূলুল্লাহ উসিলা দিয়ে দোয়া করছে। সুবহানাল্লাহ পড়েন। বুঝে থাকলে জবাব দিবেন, নবীর উসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর উসিলা দিয়ে দোয়া করা জায়েজ। নবীর উসিলা দিয়ে যদি বান্দা উম্মত যদি দোয়া করে, আল্লাহ নবীর সম্মানে দোয়া কবুল করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উসিলা দিয়ে দোয়া করার কারণে আল্লাহ সেই দোয়া কবুল করে ফেলে, কোনো সন্দেহ। আরো জোরে বলেন, কোনো সন্দেহ। এজন্য রব্বুল আলামিন বললেন, রে নবী আমার, আপনি আপনার উম্মতের জন্য ঘোষণা দেন, আপনার উম্মতের জন্য আপনি বলে দেন, আপনার উম্মতের জন্য তামাম পৃথিবীতে যত উম্মত যাবে সব উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আপনি শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বললেন। এরপরে আল্লাহ বলতেছে, হাবিব টেনশন করিয়েন না, দুঃখ করিয়েন না, আপনাকে সবাই আদর্শ হিসাবে গ্রহণ করবে না। তিন শ্রেণীর মানুষ এই
পৃথিবীর যত মানুষ আসবে, এই মানুষের মধ্যে যত মানুষ পৃথিবীতে যাবে, সমস্ত মানুষের মধ্যে যাদের ভিতরে 3টা গুণ থাকবে, তারাই আপনি রাসূলুল্লাহর আদর্শ কিয়ামত পর্যন্ত গ্রহণ করবে। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয় গুণ? 3টা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, যত আলোচনা হুজুরেরা করুক না কেন, আজিজুল হক সালেহ তো দূরের কথা, কাবার ইমামও যদি করে, কিন্তু সব মানুষ আপনি রাসূলের আদর্শ গ্রহণ করবে না। যাদের ভিতরে 3টা গুণ থাকবে, তারাই আপনার আদর্শ মানবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার গুণ 3টা জানার দরকার আছে, কথা কয় আসেনি? সবাই একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন বলতেছেন, হাবিব 3 গুণওয়ালা মানুষ আপনার অনুসরণ অনুকরণ করবে, তারা আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে, আপনাকে বলবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, বন্ধু আমার, শুধু তারাই আপনি রাসূলের আদর্শ গ্রহণ করবে। 1 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ বলেন না? যে ব্যক্তি প্রতিটা কাজে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ খুশি হবে এই আশা যে ব্যক্তি রাখেন, প্রতিটা কাজ যে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ওই ব্যক্তি আপনি রাসূলের আদর্শ অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আর যে ব্যক্তি পরকাল দিবস হবে, পরকাল হবে, আখিরাত হবে, মাশারের মাঠ কিয়ামতকে বিশ্বাস করবে, ওই ব্যক্তি আপনি রাসূলের আদর্শ গ্রহণ করবে। আর 3 নাম্বার গুণ হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো আপনার উম্মতের ভিতরে সব থেকে বেশি অধিক পরিমাণে স্মরণ যারা আপনাকে করবে, তারা আপনি রাসূলের আদর্শ অনুকরণ করবে। সুবহানাল্লাহ বলেন না? কয় গুণ? আরো জোরে বলেন, কয় গুণ? 1 নাম্বারে কাকে খুশি করার জন্য কাজ হবে? আরো জোরে বলেন, কাকে? সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য? আরো জোরে বলেন, কার? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব কিয়ামতকে যারা বিশ্বাস করবে, আখিরাতের বিশ্বাস রাখে। 3 নম্বরে যারা আপনি আল্লাহ, আমি আল্লাহকে যারা বেশি বেশি পরিমাণে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না? রাসূল বললেন, আল্লাহ গো, এই 3 গুণওয়ালা ব্যক্তিকে আমার অনুসরণ করবে বলে, হ্যাঁ। আর এই 3 গুণওয়ালা ব্যক্তি যারা থাকবে, তাদের জন্যই শুধুমাত্র আপনি বিল মুমিনিনা রাউফুর রহিম, তাদের জন্যই আপনার অন্তরে, আপনার কলিজার ভিতরে দয়া আর মায়া দিয়ে ভরা, এমন দয়া আর এমন মায়া দিয়ে ভরা, পৃথিবীর কোন নবীর অন্তরে এত পরিমাণ দয়া উম্মতের জন্য ছিল না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, গভীর মনোযোগ। এমন একটা দিন শুধু দুনিয়ায় নবী আমার জন্য, আপনার জন্য দয়া মায়া নয়, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে শুধুমাত্র উম্মতের জন্য দয়া আর মায়া নয়। কেন রহিম শব্দটা আল্লাহ ব্যবহার করলেন? কোন নবীকে আল্লাহ এই শব্দ তো দিয়ে ডাকলেন না। সুবহানাল্লাহ বলেন না? নবীকে আল্লাহ বললেন রহিম, নবী আমার উম্মতের জন্য দয়ালু। সুবহানাল্লাহ বলেন? কোন উম্মতের জন্য, কোন নবীর জন্য এই শব্দ আল্লাহ ব্যবহার, কিন্তু নবীকে বললেন রহিম। নবী গো, আপনি উম্মতের জন্য দয়ালু, উম্মতের জন্য অন্তরের ভিতরে আপনার দয়া, আপনার উম্মতের জন্য অন্তরের ভিতরে আপনার মায়া দুনিয়ার কোন নবী রাসূলের ছিল না। কোন নবীজি উম্মতের নির্যাতন সইতে পারে নাই, কোন রাসূল সইতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এমন এমন নবী আল্লাহর দরবারে দাঁড়াইবে। আরে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছেন, সব থেকে বেশি উম্মত যার, তিনি হলেন আপনার আমার নবী। আরো জোরে বলেন না? এত বেশি পরিমাণের উম্মত অন্য কোন নবীর, আরো জোরে কন্যা, এমন এমন নবী কিয়ামতে দাঁড়াইয়া যাবে, তার উম্মতের সংখ্যা 12 জন। কতজন? হ্যাঁ,
যার দলের লোক সংখ্যা কয়জন? এমনও নবী কিয়ামতে দাঁড়াইবে তার দলের লোক সংখ্যা 17 জন। এমনও নবী কিয়ামতের মাঠে দাঁড়াইবে যার উম্মতি নাই। কি নাই? কথা বলেন না, কি নাই? কোন উম্মত নাই, কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাবে। কোন উম্মত নাই, কিন্তু নবীর দাম কম না বেশি? জোরে কম না বেশি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিব কিয়ামতের মাহশারের কঠিন মুসিবতের দিনে আপনি রাসূলুল্লাহর যে এত পরিমাণ উম্মত হবে, সমস্ত নবীদের মিলায়া এত পরিমাণ উম্মত কিয়ামতের মাঠে হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেন নবীজিকে আল্লাহ রহিম শব্দ দিলেন? একটু গভীর মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কি জন্য রহিম শব্দ দিলেন? হাদিস সাক্ষী দেয় আল্লাহর প্যারা হাবিব মাশারের কঠিন মুসিবতের দিন উম্মতের জন্য কিরকম দয়া মায়া নিয়ে নবীজি উঠবেন। সহিহ বুখারীর ভিতরে, মুসলিম শরীফের ভিতরে, দুইটা হাদিসের ভিতরে হাদিস খানা আল্লাহর প্যারা হাবিব নবী রহমাতুল লিল আলামিন হযরত আনাস ইবনে মালিক হাদিসের রাবি, মাশারের কঠিন মুসিবতের দিনে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সবাই উঠবেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ নবীজি রহমাতুল লিল আলামিন তখন নবীজি বলেছেন, নবীজির কাছ থেকে আমি আনাস শুনেছি, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দ, যখন কিয়ামতের মাশারের মাঠ কায়েম হয়ে যাবে, সব মানুষগুলো ভিড়ে হুমড়ি খেয়ে পড়তে থাকবে। এত পরিমাণ ভিড়ের ভিতরে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। লক্ষ 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 মিলিয়ন বিলিয়ন কোটি কোটি অট্রিলিয়ন মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, পিছে মানুষ, সামনে মানুষ, মানুষের কোনো শেষ নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতগুলো কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। এই উম্মতের সংখ্যাগুলোকে শেষ করা যাবে? জোরে বলেন, আরো জোরে বলেন, শেষ করা যাবে? এত পরিমাণ উম্মত মাশারের মাঠে উঠে যাবে। এবার আল্লাহর হাবিব বলে, উম্মত তোর জন্য কিরকম মায়া শুনে নেয়, তোমার জন্য কিরকম দয়া আমি নবীর অন্তরের কলিজার ভিতরে আল্লাহ দিয়ে দিছে, এবার শুনে নাও। মাশারের ওই মাঠে যখন সমস্ত মানুষগুলো ভিড়ের ভিতরে হামাগুড়ি দিতে থাকবে, ভিড়ের ভিতরে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে। ওই সময় সমস্ত মানুষগুলা নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে, নফসি নফসি বলে সমস্ত নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে, চিৎকার দিতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাবার ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন لا يتكلمون إلا من أذن له الرحمن। রব্বুল আলামিন বললেন, হাবিব আরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, কিন্তু সাফফান লা ইয়াতাকাল্লামুন, কোন মানুষ সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। কোন নবীরা পর্যন্ত আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবে না। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র আমি আল্লাহ অনুমতি যখন আপনাকে দিব, আমার অনুমতি ছাড়া কেউ হাসরের মাঠে সেদিন কথা বলতে পারবে না। নবীজি সে চিত্রটা তুলে ধরেন আমাদের সামনে, সহিহ বুখারীর হাদিস। এবার নবীজি বললেন, রে আমার উম্মতেরা শুনে নাও, এই বিভীষিকাময় কঠিন দিনে এমন পরিস্থিতি হবে যে আদম নবী তিনি পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার করবে। এমন মুহূর্তে সমস্ত মানুষগুলা ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে 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 আদম নবীর সামনে সব মানুষগুলো হাজির হবে, ভিড় জমায়। সুবহানাল্লাহ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মানুষগুলো যাবে। যাওয়ার পরে সমস্ত মানুষগুলো বলবে, রে আদম ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, রে আদম আপনি তো আল্লাহর প্রেরিত প্রথম পয়গম্বর, আপনি তো সমস্ত মানুষ জাতির আদি পিতা,
আপনার কাছে আমরা বীর জমাইছি, হাজির হয়েছি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আরো জোরে করেন না। আদম সফিউল্লাহ সাথে সাথে বলবে, ও মানুষেরা, লাস্তুলাহা, এই সুপারিশ করার ক্ষমতা আমার নাই, এই সুপারিশ আমি করতে পারবো না। পৃথিবীর আল্লাহর পয়গম্বর বলে, উম্মতরা আমার শুনে নাও, পৃথিবীর যত নবী রাসূল কিয়ামতের মাঠে উপস্থিত হবে, উম্মতেরা এক একজন করে প্রত্যেকের কাছেই যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের পরে মানুষগুলো চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ফায়াতুনা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মানুষগুলো যখন যাবে, গিয়ে বলবে, ইব্রাহিম, আপনি তো হলেন খলিলুর রহমান, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল। সুবহানাল্লাহ বললেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার প্রভুর কাছে আমাদের জন্য একটু আজকে সুপারিশ করেন, শাফায়াত করেন। আপনি একটু আপনার আল্লাহর কাছে যান, কিয়ামতের কঠিন অবস্থা আমরা সহ্য হতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলবেন, রে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানের মানুষেরা, লাস্তুলাহা, আমি এই কিয়ামতের মাঠে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। সুবহানাল্লাহ বলেন। এবার মানুষগুলা সেখান থেকেও ফিরে যাবে। হায় রে হায়, ইব্রাহিম নবীও সেদিন সুপারিশ করার ক্ষমতা নাই, কঠিন অবস্থা, কঠিন পরিস্থিতি। মানুষগুলা তখন চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও কিয়ামতের ময়দানের মানুষেরা শুনে নাও, আমি সুপারিশ করতে পারবো না, তবে আলাইকুম বি মূসা কালিমুল্লাহ, আল্লাহর একজন পয়গম্বর কিয়ামতের মাঠে আছে, তার নাম হলো মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি তুর পাহাড়ে যার কথা হয়েছে। মূসা কালিমুল্লাহ তোমাদের জন্য হয়তো সুপারিশ করতে পারবে। মানুষগুলো হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরতে মূসা কালিমুল্লাহ একই কথা বলবেন, লাস্তুলাহা, এরা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আজকে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না, আমিও সুপারিশ করতে পারবো না, তবে তোমাদের জন্য একটা ঠিকানা দিয়ে দেই, তোমরা চলে যাও। এমন একজন ব্যক্তি কিয়ামতের মাঠে আছে, আল্লাহর একজন পয়গম্বর কিয়ামতের ময়দানে আছে, আলাইকুম ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ, এই কিয়ামতের মাঠে একজন আল্লাহর পয়গম্বর নবী এবং রাসূল আছে, যার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সবাই চলে যাবে। ঈসা আলাইহিস সালামের কাছে মানুষগুলো যখন বলবে, ইয়া ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম, মানুষগুলো যখন ঈসা কালিমুল্লাহর কাছে যখন ভিড় জমাবেন, চারদিক থেকে ভিড় জমাবেন, ডাক দিয়ে বলবে, ইয়া ঈসা ইশফা লানা ইলা রাব্বিক, হে আমার ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আর দেরি করবেন না, আপনার কাছে চলে আসছি, আল্লাহর কাছে একটু সাহায্যের জন্য একটু শাফায়াত করেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আর সহ্য হয় না, এত আযাব আর সহ্য হয় না, একটু আপনি শাফায়াতের জন্য যান। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন। সুবহানাল্লাহ বল। আরে পয়গম্বর, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সেদিন ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে কিয়ামতের মাঠে আমি ঈসারও আজকে শাফায়াত করার কোনো ক্ষমতা নাই, বরং আমি তোমাদেরকে এমন একটা ঠিকানা দিয়ে দেই, ওই ঠিকানা অনুযায়ী যদি যাইতে পারো, তিনি শুধুমাত্র কেবলমাত্র তিনি আজকে সুপারিশ করতে পারবে। নবীজির শাফায়াত করার ক্ষমতা আছে নাই? আরো জোরে বলেন, আছে নাই? নবীজির কাছে যখন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, শুধুমাত্র আমার নবীর উম্মত না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের উম্মতেরা চলে যাবে। যাওয়ার পরে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার কাছে আমরা হাজির হয়েছি, আপনি এবার আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি বললেন, নবীজি যখন সাথে সাথে আল্লাহর পয়গম্বর বলবেন, রে কিয়ামতের ময়দানে মানুষেরা শুনে নাও, আজকে তোমরা আমার কাছে চলে আসছো, কি জন্য আসছো? বলে হুজুর আপনি আমাদের জন্য একটু শাফায়াত করবেন, শাফায়াত করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহর পয়গম্বর সাথে সাথে বলবেন, ফাকুলু আনা লাহা, আমি তো এই জন্যই তোমাদের জন্য অপেক্ষা করতেছি, আর এই জন্যই তো আমি বসে আছি, অপেক্ষা করতেছি। ফায়াকুল, তোমার নবী বলবেন, আনা লাহা, এই জন্যই তো আমি বসে আছি, আমি এখন সুপারিশ করব। সুবহানাল্লাহ। কেন সুপারিশ করব? কি জন্য সুপারিশ করব? কিয়ামতের ময়দানে নবীজিকে আল্লাহ দুনিয়ায় থাকতেই তো ঘোষণা দিয়েছিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, কিয়ামতের মাঠে আপনাকে আমি আল্লাহ সুপ্রিম পাওয়ার দেব, সুপারিশ করতে পারবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদা হবে, নবী যাবেন না, নবীর আসনে নবী যাবেন না, ঘুরতে থাকবেন উম্মতের জন্য। আল্লাহু আকবার। এবার নবীজি বলবেন, রে আমার উম্মতেরা, আমার কাছে তোমরা আসছো, কি জন্য আসছো? সুপারিশের জন্য আসছো। আমি তো সুপারিশ করার জন্যই তোমাদের জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি বললেন, আমার সাহাবীরা শুনে নাও, ফাস্তাজিন আলা রব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাবো, পারমিশন চাবো। আল্লাহ আপনি অনুমতি দেন, আমি উম্মতকে সুপারিশ করতে চাই। নবীজি বলেন, উম্মতেরা আমার শুনে নাও, ফায়ুজানুলি ওয়ায়ুলহিমুনি, আমি যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি সুপারিশ করব, এবার আল্লাহ আমাকে পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে, হাবিব আমি আল্লাহ আপনাকে পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনি ফিল আন, ওই মুহূর্তে যখন আমি আল্লাহর কাছে সুপারিশ করার জন্য ক্ষমতা চাবো, আমি আল্লাহর কাছে যখন বলবো, আল্লাহ আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, সাথে সাথে আল্লাহ আমার অন্তরে এমন কিছু বাক্য, এমন কিছু বাণী আল্লাহ আমাকে আমার অন্তরের ভিতরে ঢেলে দিবেন, যেই বাণীগুলা দ্বারা আমি আমার রবের প্রশংসা শুরু করে দিব। আর ওই প্রশংসা শুনে নবীজি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দিল সেদিন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সেদিন কাহার নাম ধারণ করে বসবে। যখনই নবী প্রশংসা করবে, আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে কলিজার ভিতরে, কুদরতি দিলের ভিতরে বান্দার জন্য মায়া তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, লা তাহদুরুনি, যেই বাক্যগুলো আমাকে আল্লাহ সেদিন শিক্ষা দিবে সেগুলো এখন আমার অন্তরে নাই। সুবহানাল্লাহ। কিন্তু এমন বাক্য সেদিন সে আল্লাহ আমাকে শিক্ষা দিবে, ওয়া আখিরু লাহু সাজিদান, আর আমি সাথে সাথে তখন কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাব। সুবহানাল্লাহ। আমি সাথে সাথে কিয়ামতের মাঠে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে কাঁদবো। ফায়াকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসা ওয়া কুল তুসমা ওয়াসাল তুতা। যখন আমি কিয়ামতের মাঠে সিজদায় পড়ে কাঁদবো, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলবে ফায়াকুল, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান, ইশফাতু শাফা, আপনি শাফায়াত শুরু করে দেন, শাফায়াত শুরু করে দেন। আজকে কিয়ামতের মাঠে শুধুমাত্র আপনি রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে। নবী বললেন, উম্মতেরা আমার শুনে নাও, চারদিক থেকে শুধু নাফসি নাফসি কি শুরু হবে? চারদিক থেকে শুধু নাফসি নাফসি। কিয়ামতে শুধুমাত্র আমি রহমাতুল লিল আলামিন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে সেদিন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিব। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ বলবেন, হাবিব আপনি মাথা উঠান,
আর সাফায়া শুরু করে দেন, সুপারিশ শুরু করে দেন। নবী এবার সুপারিশ করা শুরু করে দিবে। নবী বললেন, রে আনাস, এ আমার উম্মতেরা শুনে নাও, ওদিন কার জন্য আমি সুপারিশ করব এটাও তোমরা শুনে নাও। কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহর প্যারা হাবিব ওই দিন সুপারিশ করব। মান কানা ফি ক্বাবলিহি মিসকালা শাঈরাতিন মিন ঈমান, আমার যেই উম্মতের দিলের ভিতরে চির ফোঁটা পরিমাণ ঈমান যার থাকবে, যাররা পরিমাণ ঈমান যেই বান্দা যেই উম্মত কিয়ামতের মাঠে নিয়ে উঠবে, আমি রাসূল তার জন্য মাহশারের মাঠে সুপারিশ করব আল্লাহর আদালতে। আর জবাল না সুবহানাল্লাহ। আমি তার জন্য সুপারিশ করব। তাহলে শুধু দুনিয়ায় মায়া নাকি আখেরাতেও নবীর মায়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এত মায়া পৃথিবীর সব নবী এবং রাসূলেরা সবার মায়া যদি একত্রিত করা হয়, ওই নবীর অনুসরণ করলে দুনিয়ায় লাভ আছে না লস? কিয়ামতের মাঠে লাভ আছে না লস? দুনিয়ায়ও লাভ, আখেরাতেও। আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর মুসলমানেরা শুধুমাত্র আমি নবী রহমাতুল লিল আলামিন তোমাদের জন্য আদর্শ, শুধুমাত্র আদর্শ পর্যন্ত একান্ত নয়, আমি রাসূলকে যদি জীবনের থেকে বেশি মহব্বত করতে পারো, নিজের জীবনের থেকে যদি বেশি ভালোবাসতে পারো, প্রত্যেকটা কাজে যদি আমি রাসূলকে অনুকরণ করতে পারো, আমি রাসূল মাহশারের কঠিন মুসিবতের দিনে তোমাকে না নিয়ে জান্নাতের ভিতরে কদম দিব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সর্বপ্রথম নবীজি জান্নাতের সুসংবাদ যাকে দিয়েছেন, সিদ্দিক বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সর্বপ্রথম সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর জান্নাতের সুসংবাদ পাইছে। আবার নবীর ঘোষণা যে, আবু বকর তুমি হিজরতের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, গারে হেরা গুহার সাথী, মেরাজের রাত্রে তোমার কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুনাইছে, আসমানের ভিতরে শুনেছি আমার তুমি কেমন সাথী। আবু বকর শুনে নাও, এমনকি জান্নাতের ভিতরেও তুমি আমার সাথী। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরেও তুমি আমার সাথী আবু বকর। এতগুলা আল্লাহ রাসূল যার মর্যাদা এত বাড়াইলেন, আল্লাহ যার মর্যাদা এত বাড়াইলেন, কুরআনুল কারীমের ভিতরে সাহাবী শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ যার শানে এত পরিমাণ সম্মান মর্যাদা দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের সেই সাহাবী সিদ্দিক আকবর গভীর রাত্র যখন হয়ে যাইত, গুরুস্থানের নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফলাইয়া কাঁদত। আরো জোরে কন্যা। সিদ্দিক আকবর প্রত্যেকটা গভীর রজনীতে প্রতি রাত্রে ভাবে কাঁদত। একটা গভীর রজনীতে কোনো একদিন রাত্রিবেলায় জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক কান্না করতেছে। সাহাবী পিছন থেকে দাঁড়াইয়া শুনে কিসের যেন হাউমাউ শব্দ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, যেখানে একজন দুইজন নয়, 10,000 সাহাবীদের মাজার আছে জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে কান্দে। সাহাবীরা পিছন থেকে ডাক দিয়ে বললেন, রে সিদ্দিক আকবর, গভীর রজনী আমরা খেয়াল করি প্রায় রাত্রে আপনি জান্নাতুল বাকিতে এসে দাঁড়ায় দাঁড়ায় কান্দেন, কারণ কি? আবু বকর সিদ্দিক বলেন, এরা নবীর সাহাবী, শুনে নাও কি জন্য কান্না করি, কেন আমি জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্দি। এই জান্নাতুল বাকিতে আমার অনেক সাহাবী যাদের সাথে ইসলাম গ্রহণ করছি তারা শুয়ে আছে, যাদের সাথে যুদ্ধ করেছি এক ময়দানে, আমার অনেক ভাই জান্নাতুল বাকিতে ঘুমায় আছে। আমি এখানে দাঁড়াইলে তাদের কবরের থেকে জান্নাতের সুঘ্রাণ আমি পাই। আমি আবু বকর সিদ্দিক এই জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া প্রতি রাত্রে কান্দি আর চিন্তা করি, আমি আবু বকর সিদ্দিকের জীবন কোন দিন যেন শেষ হয়ে যায়, আর অন্ধকার কবরে যেন কবর আমি আবু বকর সিদ্দিকের সাথে কি ব্যবহার করে।
আমি আবু বকর চিন্তা করি কবর কি যেন ব্যবহার আমার সাথে করেন। বাবারা আমার দুনিয়ায় বসে এই উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতের যিনি সার্টিফিকেট পেয়েছেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই আবু বকর বলে কবর যে আমার সাথে কি চিন্তা, কবর কি ব্যবহার যে করে, এই চিন্তা আমি দাঁড়ায় দাঁড়ায় করি। যদি আবু বকরের জবানের কথা যদি এটা হয়, তাহলে আপনি আর আমি কোন চিন্তায় গুরুস্থানের পাশে বৈশাখ ফজরে আজান হয়ে যায়, মসজিদে আমাদের নিতে পারে না। কথা কয় না? আরো জোরে বলে আছে না নাই? এই মাহফিল তখনই সাকসেস হয়ে যাবে যখন ফজরের আজান হবে, মানুষগুলো নামাজের কাতারের ভিতরে দাঁড়ায় যাবে। পৃথিবীর থেকে যেদিন রহমতুল লিল আলামিন শেষ বিদায় নিয়ে চলে যায়, বিদায় বেলায় নবীজি সেদিন শেষ কথা ছিল উম্মতের আমার সালাত সালাত, নামাজ নামাজ, উম্মতের আমার নামাজ নামাজ। যেই নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীতে সাহাবীরা যেই কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে গিয়ে, যেই রক্তে ঝরা দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিছে, আজকে ১৫০০ বছর পরে সেই নবীর ইসলাম পাইলাম। কোনো যুদ্ধ করা লাগে নাই, কথা কোন ঠিক কিনা? কোনো তরবারি হাতে ধরা লাগে নাই, জিহাদের ময়দানে যাওয়া লাগে নাই, গায়ের রক্ত ঝরা লাগে নাই। নবী বলেন উম্মত শুধুমাত্র আমি রাসূলকে যদি একটু অনুসরণ করতে পারো, উম্মত সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনে আমি নামাজটা পড়ছি তেমনে নামাজটা পড়ো। এবার বুঝে থাকলে জবাব দিবেন, নবী শুধু শুক্রবারের জুমার নামাজ পড়ছে? কথা কয় না? সাপ্তাহিক শুধু জুমার নামাজ পড়ছে নাকি? ওয়াক্তে নামাজ পড়ছিনি ৫ ওয়াক্ত? নবী শুধুমাত্র যোহর আসর ফজর মাগরিব এশা পড়ছে, ফজরে মসজিদে যায় নাই। হ্যাঁ গেছেনি? নবীর সাহাবীরা, অন্ধ সাহাবী দাঁড়ায়া গেল, ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ উম্মে মাকতুম, আমি চোখে দেখি না, আমার বাড়ি মসজিদ থেকে অনেক দূরে, আমি তো মসজিদে আসতে পারি না গো নবী, আমি কিভাবে আসব? আমার তো একটা ছেলেও নাই যে মসজিদে পৌঁছায়া দিবে, আমি কি জামাতে আসতে হইবে কিনা, না ঘরের ভিতরে নামাজ পড়বো? সুবহানাল্লাহ বলেন না? আমি ঘরের ভিতরে নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা? নবীজি বললেন উম্মে মাকতুম তোমার ঘরের ভিতরে কোনো রশি আছে কিনা, দড়ি আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে দড়ি ছিলেন, রশি। উম্মে মাকতুম বলেন হুজুর দড়ি আছে, রশি আছে। বলে মসজিদে নববী থেকে তোমার বাড়ি পর্যন্ত এই দড়িটা তুমি লাইন টানো। সুবহানাল্লাহ বলেন না? এই দড়িটা লাইন টানো মসজিদে নববী থেকে তোমার বাড়ি পর্যন্ত, এই দড়িটা তুমি মসজিদে নববীর পিলারের সাথে বাঁধো, আর এক মাথা তোমার ঘরের চৌকাঠের সাথে তুমি বেঁধে দাও। এই দড়িটা ধরে ধরে ৫ ওয়াক্ত নামাজে তুমি ঘর থেকে মসজিদে নববীর ভিতরে আসবা, তবুও তোমার জন্য জামাত তরক করা জায়েজ হবে না। আল্লাহু আকবার বলেন। তারপরও জামাতে আসতে হবে, দড়িটা ধরে ধরে আসতে হবে। কিন্তু ফজরের সময় এমন অবস্থা হয়, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, কথা কয় না? হ্যাঁ আছে না নাই? এমনও মসজিদ আছে, এমনও সময় হয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ফজরের সময় মুসল্লি নাই, জুমার দিন মুসল্লি ধরে না, কথা কয় না? আছে না নাই? বাবারা আমার গভীর মনোযোগ, নবীজির শেষ সময়ে শেষ কথা বলেছেন উম্মতরা আমার সালাত সালাত, নামাজ পড়েছি যেভাবে সেভাবে পড়ো। আমি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে শেষ বিদায় পর্যন্ত মসজিদে নববীতে আদায় করেছি। উম্মতরা আমার যেভাবে আমি রাসূল পড়েছি সেইভাবেই পড়ো, কারণ আমি রাসূলুল্লাহকে পরিপূর্ণ অনুসরণ যদি করতে পারো, তাহলেই তুমি আমি রাসূলুল্লাহর আদর্শ উম্মত হয়ে দুনিয়ার থেকে জান্নাতি মেহমান হয়ে বিদায় নেবে। এই দুনিয়ায় বসে যদি তুমি আমি রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজে শুধুমাত্র মসজিদের ভিতরে নয়, তুমি যদি রাষ্ট্রপ্রধান হও, আমি তোমার জন্য আমি রাসূল আদর্শ, সুবহানাল্লাহ বলেন, তোমার জন্য আমি আদর্শ, প্রতিটা মানুষের জন্য আদর্শ, একজন ব্যবসায়ীর জন্য আদর্শ, একজন শ্রমিকের জন্য আদর্শ। আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষের জন্য আমি রাসূলের জন্য, আমি রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে।
তুমি যেই সেক্টরে থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, যদি ওই জায়গায় বসে আমি রাসূলুল্লাহর আদর্শ যদি তুমি অনুকরণ করতে পারো, এই দুনিয়ার জীবনও তোমার সাকসেস, আখিরাতেও তুমি জান্নাতি মানুষ হয়ে যাবে।